সাকিব আল হাসান একটাই, বিশ্ব ক্রিকেটে ওই সাকিব আল হাসান একটাই। সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি গোটা ইনস্টিটিউট। সাকিব আল হাসান বাংলাদেশের সেই প্রেম, যে প্রেম স্বর্গ থেকে না এসেও বাংলাদেশ ক্রিকেটে অমর হয়ে আছে, অমর হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেট অনেকটা চাঁদের মতো, যে চাঁদের নিজস্ব কোনো আলো ছিল না, সেই চাঁদকে আলোকিত করেছেন সাকিব আল হাসানের মতো একজন নক্ষত্র। সাকিবকে মানুষ ভালোবাসে, সাকিবকে মানুষ ঘৃণাও করে, কিন্তু এই সাকিবকে ইগনোর করতে পারে কয়জন? ক্রিকেট মাঠে ড্রাইভিং সিটে বসে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু এই সাকিব এখন প্যাসেঞ্জারের সিটে কিনা সেটি নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলতে চেয়েছিলেন একজন ক্রিকেটার সাকিব হিসেবে, তবে অদ্ভুত এক কারণে শেষ ম্যাচটা খেলা হলো না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। সেসব কথা নয়তো থাক, ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিক দিয়ে সাগরও শুকিয়ে যায়। সাকিবের বেলায় হয়েছে ঠিক এমন। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয় সাকিব আল হাসান। এরপর ইংল্যান্ড ও ভারতে 2 দফা পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি সাকিব। দ্বিতীয় দফায় পাশ করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ করা হয়। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার কারণে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট, অথচ এই সাকিব আল হাসানের কল্যাণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে বাংলাদেশ। শুধু একজন ব্যাটার হিসাবে সাকিব আল হাসানকে দলে রাখেনি নির্বাচকরা। ফলাফল শূন্য হাতে ঘরে ফিরেছে শান্ত, মুশফিক, রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শুধু ব্যাটার হিসাবে খেললে সাকিব কি করতে পারে তার প্রমাণ 2019 বিশ্বকাপে দেখেছে বিশ্বের নাম করা সব বাঘা বাঘা বোলারদের তুলো করে 550 সাথে তুলে নিয়েছেন 2 সেঞ্চুরিও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দীনেশ কার্তিক এক ইন্টারভিউতে বলেছিলেন, সাকিব না থাকায় বাংলাদেশ দল প্রতিটি বিভাগে ছন্নছাড়া মনে হয়। আইসিসি ইভেন্টে বাংলাদেশ আগে 2-1 ম্যাচ জিতলেও এখন আর তা সচরাচর দেখা যায় না। হয়তো লাল সবুজের জার্সিতে 22 গজে আর দেখা যাবে না এই বিশ্বসেরা পোস্টার বয়কে, তবুও অধীর আগ্রহ নিয়ে ভক্তরা বসে আছেন কোনো একদিন ফিরবেন সাকিব লাল সবুজের জার্সিতে 22 গজে।